কারবালার ময়দান রক্তে লাল হয়ে গিয়েছিল। একে একে আহলে বায়েতের সকলেই শহীদ হয়ে গিয়েছিল। এখন শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি ছিলেন, একা সাহায্যহীন, কিন্তু হৃদয়ে ধৈর্য ও বিশ্বাসের আলো নিয়ে। তিনি তার বিশ্বস্ত ঘোড়া জুলজাহানের উপর আরোহণের ইচ্ছা করলেন, কিন্তু যেই তিনি জুলজাহানের লাগাম ধরলেন, ঘোড়াটি এক পাও এগুতে পারল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে নিচে নামলেন। যখন তার দৃষ্টি নিচের দিকে গেল, তার আত্মা কেঁপে উঠল। একটি 4 বছরের নিষ্পাপ শিশুকন্যা সৈয়দা সাকিনা জুলজাহানের পায়ের সাথে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, হে জুলজাহান, আমার বাবাকে নিয়ে যেও না, যে গেছে সে আর ফিরে আসেনি, আমার বাবাকে নিয়ে যেও না। এই দৃশ্য কিয়ামতের চেয়ে কম ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। তিনি সৈয়দা সাকিনাকে কোলে তুলে নিলেন, বুকে জড়িয়ে ধরলেন, তার চোখের জল মুছলেন। কিন্তু তাকদীরের ফয়সালা অন্যরকম ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্টে তার প্রিয় কন্যাকে সৈয়দা জয়নবের হাতে তুলে দিলেন। সেই মুহূর্ত এমন ছিল যে পুরো আহলে বাইত সবাই তার সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বিদায়ের মুহূর্ত এসে গিয়েছিল। খিমাগুলিতে আহাজারির ঝড় বয়ে যাচ্ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের দিকে রওনা হলেন। সেখানে তিনি এমন শৌর্যবীর্য, এমন ধৈর্য এবং এমন মহান যুদ্ধ করলেন যে ইয়াজিদি সৈন্যদের পা উপড়ে গেল। শত্রুরা ভয়ে 10 মাইল পিছনে পিছিয়ে গেল। কিন্তু এমন একটি সময় এলো যখন তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জুলজাহানের উপর ছিলেন। তখনই একটি নুরানি আওয়াজ শোনা গেল। কে যেন তাকে বলছে, হে হুসাইন, আমি তোমার উপর সন্তুষ্ট, তুমিও আমার উপর সন্তুষ্ট হও। এই আওয়াজ শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটে হাসি ফুটল, কিন্তু চোখ থেকে অশ্রু ঝরছিল। কারণ তিনি জানতেন পিছনে খিমায় একটি ক্ষুদ্র প্রাণ তার বিরহে কাতরাচ্ছে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর হুকুমকে হৃদয়ে ধারণ করে জুলফিকারকে কোষে ধরলেন, সেই মুহূর্তটি কায়নাতের জন্য যেন শেষ নিঃশ্বাসের মতো ছিল। তিনি তলোয়ার চালালেন না, কারো উপর আঘাত করলেন না। এখন শুধু আল্লাহর রেজা পূর্ণ হওয়ার সময় ছিল। কিন্তু ইয়াজিদিরা এই নীরবতাকে দুর্বল ভেবে একসাথে আক্রমণ করলো। নেজা, তীর, তলোয়ার সব দিক থেকে বর্ষিত হতে লাগলো। এই সময় সীমার নামক একজন নিষ্ঠুরতম ব্যক্তি এগিয়ে এলো এবং এমন জোরে নেজা মারল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়া থেকে মাটির দিকে ঝুঁকে পড়লেন। এমন সময় আরেক নিষ্ঠুর তার কপালে এমন তীর মারল যে সেই ক্ষত আকাশকেও বিদীর্ণ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন। সেই মুহূর্তে আরশে ইলাহি কেঁপে উঠল, জমিন দুলে উঠল, কারবালার বালু ধৈর্য হারালো, কাবার দেওয়ালে ফাটল ধরে গেল। আকাশ থেকে যেন আওয়াজ এলো, হুসাইন মাটিতে পড়ে গেছেন। খিমায় বসা আহলে হারামের উপরেও সেই মুহূর্তে স্তব্ধতা নেমে এলো। নিষ্পাপ সৈয়দা সাকিনা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে এমন বেদনা ছিল যা কোনো শিশুর পক্ষে সম্ভব নয়। তিনি সৈয়দা জয়নবের কাছে গিয়ে বললেন, আমার বাবা কোথায়? সৈয়দা জয়নবের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি ধৈর্য ধরে শুধু বললেন, বেটি, তোমার বাবা এখন মাটিতে পড়ে গেছেন। একথা শুনে সৈয়দা সাকিনা পাগলের মতো খিমা থেকে বেরিয়ে পড়লেন। চারপাশে ছিল নিষ্ঠুর সৈন্যদল, নেজা, তীর, তলোয়ার। কিন্তু এই ক্ষুদ্র রাজকন্যা সবকিছুকে অগ্রাহ্য করে শুধু একটি প্রশ্ন করতে থাকলেন, আমার বাবা হুসাইন কোথায়? এক পাষাণ হৃদয় ইয়াজিদি এগিয়ে এসে ঘৃণার সাথে জিজ্ঞাসা করল, তোমার বাবার নাম কি? সৈয়দা সাকিনা অত্যন্ত নিষ্পাপভাবে বললেন, আমার বাবার নাম হুসাইন। তখন সেই নিষ্ঠুর একটি তীর বের করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষতবিক্ষত দেহের দিকে ইশারা করে বললেন, দেখো তো, এটাই তোমার বাবা কিনা? এই দৃশ্য ছিল ইতিহাসের সবচাইতে বেদনাদায়ক দৃশ্য। সৈয়দা সাকিনা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে ছুটে গেলেন। তার সামনে যে দৃশ্য ছিল তা কোনো চোখের পক্ষে সহ্য করা ছিল অসম্ভব। সীমার নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় খঞ্জর চালাচ্ছিল। সৈয়দা সাকিনা সেখানে পৌঁছাতেই সে আরো তীব্রভাবে আঘাত করতে লাগলো। খঞ্জর দেখিয়ে দেখিয়ে সে এই ক্ষুদ্র শিশুটিকে কষ্ট দিচ্ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় 13টি আঘাত করা হলো। সাকিনার চোখের সামনে তার বাবার শেষ নিঃশ্বাস ছিল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বিচ্ছিন্ন করা হলো, তখন নিষ্ঠুরতার অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল। ঘোড়াগুলো ইমামের দেহের উপর দিয়ে দৌড়ানো হলো, খিমাগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হলো এবং আহলে বায়েতকে বন্দী করা হলো। মদিনার দৃশ্য ছিল এমন যে কারবালার ঘটনার কয়েকদিন পর
প্রতিটি চেহারা শোকাচ্ছন্ন, প্রতিটি চোখ অশ্রু সজল, প্রতিটি হৃদয় ক্ষতবিক্ষত। একদিন একজন ব্যক্তি আদবের সাথে ইমাম জয়নুল আবিদিন রহমাতুল্লাহি আলাইহির কাছে জিজ্ঞাসা করলেন, হে রসুলের নাতি, শুধু এতটুকু বলুন, যখন কারবালায় প্রথমবার খিমাগুলিতে আগুন লাগলো তখন ছোট ছোট শিশুরা কিভাবে বেঁচে গেল? একথা শুনে ইমাম জয়নুল আবিদিন রহমাতুল্লাহি আলাইহির হৃদয় ভারী হয়ে গেল। তার হাতে তসবিহ ছিল, চোখ অশ্রু সজল হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে তসবিহ ভেঙে ফেললেন এবং কাঁদতে কাঁদতে বললেন, যেমন তসবিহের দানা ভেঙে ছড়িয়ে পড়ে, তেমনি যখন খিমাগুলিতে আগুন লাগলো তখন রসুলের আহলে বায়াতের ছোট ছোট শিশুরা চিৎকার করতে করতে কাতরাতে কাতরাতে ছড়িয়ে পড়ল। আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ছিল। শিশুরা খালি পায়ে জ্বলন্ত বালুর উপর ভয়, তৃষ্ণা ও বেদনা নিয়ে ছুটছিল। সেই মুহূর্তে 4 বছরের শাহজাদি সৈয়দা সাকিনা জ্বলন্ত আঁচল ধরে খিমা থেকে বেরিয়ে পড়লেন। ভীত চোখে তার মুখে শুধু একটি প্রশ্ন ছিল, আমার বাবা কোথায়? কিন্তু সেই নিষ্ঠুর সৈন্যদলের এই নিষ্পাপ শিশুর প্রতি কোনো দয়া হলো না। সীমার এগিয়ে এসে নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সৈয়দা সাকিনার কাছে এসে তার কানের দুল ছিনিয়ে নিল। শুধু ছিনিয়ে নেওয়া নয়, এমন নির্মমভাবে টান দেওয়া হলো যে তার কান থেকে রক্ত ঝরতে লাগলো। ক্ষুদ্র প্রাণের চিৎকার আকাশে পৌঁছে গেল, কিন্তু পৃথিবীতে উপস্থিত মানবতাবিহীন হৃদয়গুলো গলল না। এই কারণে শেষ নিঃশ্বাস পর্যন্ত সৈয়দা সাকিনার হাত সব সময় তার ক্ষতবিক্ষত কানের উপর ছিল। তারপর আহলে বায়েতকে বন্দী করা হলো। সৈয়দা সাকিনা যখনই তার বাবা ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবারক দেখতেন তখন গভীর দুঃখে কাঁদতে শুরু করতেন। কিন্তু এখানেও নিষ্ঠুরতা থামল না। সীমার সৈয়দা সাকিনাকে চর মারত। এত চর মারা হলো যে তার নিষ্পাপ মুখ থেকে রক্ত ঝরতে লাগলো। 4 বছরের শিশুকে তার বাবার বিরহে কাদার অনুমতি দেওয়া হলো না। কাফেলা চলছিল, কিন্তু এক জায়গায় হঠাৎ থেমে গেল। জানা গেল যে নেজায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা ছিল, সেই নেজা থেমে গেছে, যেন মাটি তাকে আটকে দিয়েছে, যেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক নিজেই থেমে যেতে বাধ্য হয়েছে। সীমার বিয়াদবি করে ইমাম জয়নুল আবিদিনকে বলল, তোমার বাবা কেন এগুচ্ছেন না? ইমাম জয়নুল আবিদিন দৃষ্টি তুললেন, চোখে অশ্রু, হৃদয়ে ঝড়। তিনি আস্তে করে সৈয়দা জয়নবকে বললেন, ফুপু আম্মা, বাবার মাথা থেমে গেছে। একথা শুনে সৈয়দা জয়নব আতঙ্কিত হয়ে গেলেন। তিনি চারপাশে দৃষ্টি ঘুরিয়ে দেখলেন, সৈয়দা সাকিনা সেখানে নেই। কাফেলা চলছিল, শিকলের শব্দ হচ্ছিল এবং এখন একটি নতুন শোক শুরু হতে চলেছিল। সৈয়দা সাকিনা নিখোঁজ ছিলেন। শামের যাত্রায় কারবালার বন্দীদের কাফেলা চলতে চলতে হঠাৎ থেমে গেল। সবাই বিস্মিত, কি কারণে কাফেলা থেমেছে? ইমাম জয়নুল আবিদিনের দৃষ্টি আকাশের দিকে ছিল, হৃদয়ে অস্থিরতা, চোখে অশ্রু। সৈয়দা জয়নব চারপাশে তাকাতে লাগলেন। হঠাৎ তার দৃষ্টি একদিকে গেল। সেখানে একজন নেকাব পরা নারী ছিলেন, যার কোলে সৈয়দা সাকিনা ছিলেন। সেই মুহূর্তে তিনি শান্তিতে এক মমতাময়ীর কোলে ছিলেন। সেই নারী তাকে ভালোবেসেছিলেন, তার ক্ষতগুলি ধুয়ে দিচ্ছিলেন, তার এলোমেলো চুল ঠিক করছিলেন, তার কাপা ঠোঁট শান্ত করছিলেন। সৈয়দা জয়নব কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে বিবি, আপনি কে? যখন থেকে আমরা এই বন্দি দশায় যাত্রায় আসি, কারো এমন ভালোবাসাপূর্ণ আচরণ দেখিনি। একথা শুনে সেই নেকাব পরা নারী আস্তে করে নেকাব খুললেন। তার চেহারা প্রকাশিত হতেই কায়নাতের শান্তি কেঁপে উঠল। সৈয়দা জয়নবের ঠোঁট থেকে অবচেতন অবস্থায় আওয়াজ বেরিয়ে এলো, মা। হ্যাঁ, তিনি আর কেউ নন, রসুলের কন্যা, জান্নাতের নারী, বিবি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাকে দেখে সৈয়দা জয়নবের চোখ থেকে সেই অশ্রু ঝরল যা বছরের পর বছর ধৈর্যকে ধুয়ে দিল। জয়নব তার মাকে জড়িয়ে ধরলেন। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মমতার সাথে সৈয়দা সাকিনাকে জয়নবের কোলে তুলে দিলেন এবং তারপর আস্তে করে অদৃশ্য হয়ে গেলেন। সৈয়দা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিনাকে কোলে তুলে কাফেলার দিকে ফিরে চললেন। তিনি সবে পৌঁছেছেন এমন সময় সীমার এগিয়ে এসে সৈয়দা সাকিনাকে জোরে চর মারল। বয়সের কোনো খেয়াল নেই, মুখের কোনো লজ্জা নেই, শুধু নিষ্ঠুরতা। চিৎকার করে সৈয়দা সাকিনা কেঁদে উঠলেন। চর খেয়ে বলে উঠলেন, চাচা আব্বাস, আপনি কোথায়? আমাকে আপনার বাহুতে লুকিয়ে নিন। কিন্তু এখন বন্দি দশায় না ছিলেন আব্বাস, না ছিলেন আলী আকবর, না ছিলেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সীমার নিষ্ঠুরতার সীমা অতিক্রম করে সৈয়দা সাকিনাকে উটের পিঠে একটি দড়ি দিয়ে বেঁধে দিল। সেই ক্ষুদ্র প্রাণ, যিনি ইতিমধ্যে যাত্রা ও বেদনায় ক্লান্ত ছিলেন, যখন দড়িতে বাঁধা অবস্থায় কাফেলার সাথে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, সীমার মারধর করতে করতে বলছিল,
এখন কাফেলা থামবে না, আমাকে দ্রুত ইয়াজিদের দরবারে পৌঁছাতে হবে। আমি হুসাইনের মাথা কেটেছি, আমি পুরস্কার, সম্মান এবং ধন সম্পদ সব পাবো। অবশেষে কাফেলা শামে পৌঁছালো এবং ইয়াজিদের দরবারে হাজির করা হলো। ইয়াজিদ তখ্তের উপর বসা ছিল। সে পিছনে ফিরে তার সৈন্যদের জিজ্ঞাসা করলো, এরা কারা? সৈন্যরা উত্তর দিল, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইত। ইয়াজিদ আবার জিজ্ঞাসা করলো, এই ছোট্ট মেয়েটিকে? উত্তর এলো, এই মেয়েটি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, নাম সৈয়দা সাকিনা। সেই সময় সৈয়দা সাকিনা ইয়াজিদের দরবারে এমন ভাবে দাঁড়িয়েছিলেন, এক পা তুললে আর এক পা মাটিতে রাখতেন, আর যখন দ্বিতীয় পা উঠত তখন প্রথম পা নিচে নামতো। ইয়াজিদ তখ্তের উপর বসে এই দৃশ্য নির্মম ভাবে দেখছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত ক্ষত বিক্ষত, অশ্রু ও বন্দি দশায় দাঁড়িয়েছিলেন। ইয়াজিদ উপহাসের সুরে জিজ্ঞাসা করলো, হে সাকিনা, তুমি এভাবে কেন দাঁড়িয়ে আছো? এক পা উপরে, এক পা নিচে, কেউ কি তোমাকে বসতে দেয়নি? সৈয়দা সাকিনা কাপা কণ্ঠে উত্তর দিলেন, না, তোমার সৈন্যরা আমাদের এমন দড়ি দিয়ে বেঁধেছে যে আমরা দুই পা একসাথে মাটিতে রাখতে পারি না। একথা শুনে দরবারে কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গেল, কিন্তু ইয়াজিদ, যার হৃদয় দয়া থেকে শূন্য ছিল, কপট হাসি দিয়ে বলল, দড়িগুলি খুলে দাও। সৈন্যরা এগিয়ে এসে সৈয়দা সাকিনার দড়ি খুলে দিল। তারপর ইয়াজিদ সৈয়দা সাকিনাকে উদ্দেশ্য করে বলল, আমরা শুনেছি তোমার বাবা হুসাইন তোমাকে খুব ভালোবাসতেন, তুমি কি তোমার বাবার সাথে দেখা করতে চাও? সৈয়দা সাকিনা কাঁদতে কাঁদতে মাথা নাড়ালেন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কান থেকে এখনো রক্ত ঝরছিল। ইয়াজিদ হাতের ইশারায় একটি তশত আনার হুকুম দিল এবং বলল, আয়, আমি তোকে তোর বাবার সাথে দেখা করিয়ে দিচ্ছি। যেই না তশতের উপর থেকে কাপড় সরানো হলো, সেই দৃশ্য এমন ছিল যে আকাশ কেঁপে উঠল। তশতে ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা। এটি দেখে সৈয়দা সাকিনার মুখ থেকে একটি চিৎকার বেরিয়ে এলো। কাঁদতে কাঁদতে তিনি এগিয়ে গেলেন, কিন্তু ইয়াজিদ বলল, না সাকিনা, এভাবে নয়। যদি তুমি সত্যি তোমার বাবাকে ভালোবাসো তাহলে ওখান থেকে ডাকো, দেখি তিনি কি তোমার ডাক শুনে তোমার কাছে আসেন কিনা। একথা শুনে সৈয়দা সাকিনা তশতের দিকে তাকিয়ে অসহায়ভাবে বললেন, বাবা, এই ইয়াজিদ আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছে, আপনি এসে পড়ুন। যেই না এই নিষ্পাপ আওয়াজ তার ঠোঁট থেকে বের হলো, অমনি সেই দৃশ্য এলো যা দেখে ইতিহাসের বুক কেঁপে উঠল। তশতে রাখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিচ থেকে উঠে গেল এবং সোজা সৈয়দা সাকিনার কোলে চলে গেল। দরবারের সবাই স্তব্ধিত হয়ে গেল, কেউ কেউ মুখ নত করল, কারো ঠোঁটে কাঁপুনি ছিল। সৈয়দা সাকিনা তার বাবার শুকিয়ে যাওয়া ঠোঁটে চুমু খেলেন, কপালে হাত বুলালেন এবং মাথাটি বুকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। ইয়াজিদের এখনো ভয় হচ্ছিল। সে তাড়াতাড়ি সৈন্যদের হুকুম দিল, সবাইকে কারাগারে বন্দি করো। আহলে বায়েত, যার মধ্যে বিবি জয়নব, ইমাম সাজ্জাদ এবং বাকি নারী ও শিশুরা ছিলেন, তাদের সবাইকে দামেস্কের ঠান্ডা ও পাথুরে কারাগারে ফেলে দেওয়া হলো। সেই রাত কিয়ামতের রাতের চেয়ে কম ছিল না। কারাগারে বিবি সৈয়দা সাকিনা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। তারপর সেই স্বপ্ন এলো যা কারাগারকে অশ্রুতে ভরিয়ে দিল। সৈয়দা সাকিনা স্বপ্নে তার বাবাকে দেখলেন। তিনি সাদা পোশাকে তাশরিফ নিয়ে এসেছিলেন। তার চেহারায় নূরের আলো ছিল, হাত প্রসারিত এবং মুখে ছিল একটি মায়াময় হাসি। সৈয়দা সাকিনা কাতরভাবে বললেন, বাবা, আপনি কোথায় চলে গিয়েছেন? আপনার পরে সীমার আমার কানের দুল ছিঁড়ে নিয়েছে, আমার কান থেকে রক্ত ঝরছে, সে আমাকে মেরেছে। বাবা, এখন আমাকে একা ফেলে যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে বললেন, আয় মা, আমার বুকে আয়, আমি তো তোমাকে নিতে এসেছি। যেই না সৈয়দা সাকিনার চোখ খুলল, তার চেহারা আলোয় ভরপুর ছিল, তার অন্তরে ছিল শান্তি, তার পুরো শরীরে একটি নূর ছড়িয়ে পড়েছিল। তিনি কাঁদতে কাঁদতে ডাকলেন, বিবি জয়নব, আমার বাবা আমাকে নিতে এসেছেন। একথা শুনে কারাগারে কান্নার আওয়াজ গুঞ্জরিত হলো। বিবি জয়নব, ইমাম সাজ্জাদ এবং সমস্ত আহলে বায়েত সৈয়দা সাকিনাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, সাকিনা, তুমি এখনো খুব ছোট, কিন্তু তুমি কারবালার প্রতিটি বেদনা সহ্য করে এমন ধৈর্যের উদাহরণ স্থাপন করেছ যা চিরকাল অম্লান থাকবে। রাতের অন্ধকারে দামেস্কের প্রাসাদ নীরব ছিল। ইয়াজিদ তার নরম বিছানায় ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কারাগার থেকে ভেসে আসা আহাজারি তার শান্তির ঘুম কেড়ে নিচ্ছিল। সে অস্থির হয়ে উঠে বসলো এবং জোরে সৈন্যদেরকে ডাকলো। এই আওয়াজ কি? এই কান্না ও হৃদয় বিদারক শব্দ কোথা থেকে আসছে? সৈন্যরা মাথা নত করে বলল, হে বাদশাহ, এটি আহলে বায়েতের কান্না। তারা হযরত হুসাইনকে স্মরণ করে কাঁদছেন। ইয়াজিদ ক্রোধ ও বিরক্তির সাথে বলল, তাদের এই কান্না আমাকে ঘুমোতে দিচ্ছে না। এমন করো যে তাদের হুসাইনের মাথা ফিরিয়ে দাও, যাতে তারা চুপ করে আর আমি শান্তিতে ঘুমাতে পারি।
হুকুম পেয়ে সৈন্যরা কারাগারের দিকে রওনা হলো এবং সেই নূরে জলজলে তস্ত যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা ছিল তা আহলে বায়েতের সামনে রাখা হলো। তস্ত দেখে কারাগারে এক ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হলো। বিবি জয়নব, ইমাম সাজ্জাদ এবং অন্যান্য নারী ও শিশুরা কাঁদতে লাগলেন। এই অবস্থায় বিবি জয়নব অসুস্থ ও অর্ধচেতন সৈয়দা সাকিনাকে আস্তে আস্তে জাগালেন। সাকিনা, জাগো, দেখো বেটি, তোমার বাবা এসেছে। ক্ষুদ্র শাহজাদি দুর্বল দেহ নিয়ে চোখ খুললেন। যখন তিনি তার পাশে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখলেন তখন কাঁদতে কাঁদতে তা কোলে তুলে নিলেন। বাবা, আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছেন? আপনাকে ছাড়া আমার প্রতিটি দিন কিয়ামতের মতো কাটছে। বাবা, আপনি ফিরে এলেন না কেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে একা ফেলে যাবেন না। সৈয়দা সাকিনা, যিনি মাত্র 4 বছরের ছিলেন এবং যার দেহ বন্দিদশা, ক্ষুধা, তৃষ্ণা, ক্ষত ও নিষ্ঠুরতার ভারে ক্লান্ত ছিল, তিনি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা বুকে জড়িয়ে এত কাঁদলেন যে কারাগারের দেওয়াল অশ্রুতে ঝরতে লাগলো। আহলে বায়েতের কান্নার আওয়াজ আরো তীব্র হয়ে উঠল। ফেরেশতারা আকাশ থেকে ঝুঁকে এসে এই দৃশ্য দেখতে লাগলো। পৃথিবীর কোনো হৃদয় এমন ছিল না যে কাতরায়নি। কাঁদতে কাঁদতে হঠাৎ সৈয়দা সাকিনার আওয়াজ নীরব হয়ে গেল। সবাই ভাবলো হয়তো তিনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু যখন বিবি জয়নব তাকে ধরে দেখলেন তখন তার হৃদয় কেঁপে উঠল। নিষ্পাপ সৈয়দা সাকিনা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি তার বাবার মাথা বুকে জড়িয়ে তার রবের কাছে চলে গিয়েছেন। সেই কারাগার যা আগে নিষ্ঠুরতার সাক্ষী ছিল এখন শোকের এক নতুন ইতিহাস তৈরি করলো। বিবি জয়নব, ইমাম সাজ্জাদ এবং সমস্ত আহলে বায়েত সেই কারাগারে সৈয়দা সাকিনার জন্য একটি ক্ষুদ্র কোণ তৈরি করলেন। সেই কোণে অসুস্থতা, বন্দিদশা ও দারিদ্র্যের মাঝে সৈয়দা সাকিনার কবর তৈরি করা হলো। না ছিল কাফন, না গোসল, না জানাজা, না কোনো প্রদীপ। শুধু ছিল সেই নিষ্পাপ কন্যা যিনি এতিম হওয়ার বেদনা বন্দিদশায় সহ্য করলেন এবং তার বাবার সাথে জড়িয়ে চিরতরে ঘুমিয়ে পড়লেন।